Hi all, welcome to the post-match analysis of Mohun Bagan versus Bengaluru. স্কোর লাইনটা 3-0 না কি 5-0 হতে পারতো? 5-0 হলে কিছুটা অবাক হতাম না, কারণ বিশাল কায়ের যে দুটো সেভ করেছে, ফার্স্ট হচ্ছে নগুয়েরার যে সেভটা, আর লাস্ট হচ্ছে যেটা 90 মিনিটসের মাথায় আর একটা সেভ। এই দুটো সেভ না করলে হয়তো আজকে 5-0 হয়ে যেত। যাই হোক, খেলাতে আসা যাক। খেলার ফার্স্ট মিনিট থেকে আমরা দেখতে পাই বেঙ্গালুরু একটা প্রচণ্ড হাই প্রেসিং ফুটবল খেলে, ফাস্ট ফুটবল খেলছিল, যেখানে মোহনবাগান অ্যাজ ইউজুয়াল অ্যাজ আদার ডেজ খুব স্লো স্টার্ট করে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট উইদিন ফার্স্ট ফিউ মিনিটস বেঙ্গালুরু একটা কর্নার পেয়ে যায়, যেখান থেকে হেডটা এলেও সেটা সেভ হয়ে গেছিলো। বাট বেঙ্গালুরু এই পেসটা মেনটেন করে, আর 9 মিনিটের মাথায় আমরা দেখতে পাই আর একটা কর্নার থেকে একটি খুব ভালো গোল করে। মোহনবাগানের ডিফেন্সের দোষ আমি গোলে হ্যাঁ দেবো তো অবশ্যই, যেখানে গোল খেয়েছে, বাট মোর ক্রেডিট আমি দেবো হচ্ছে ওদের এডগার মেন্ডেসকে। এডগার মেন্ডেসের খেলা আমি পরে আসছি। এডগার মেন্ডেস যে গোলটা করে, যেভাবে ও টার্ন করে, দীপেন্দু যদিও ওকে হোল্ড করে রেখেছিল, বাট স্টিল ওর ক্রেডিট হচ্ছে যেভাবে ও টার্ন করে বলটা ফিনিশ করেছিল, অসাধারণ। এরপর থেকে আমরা দেখি গোলটা পাওয়ার পর থেকে বেঙ্গালুরু আরও ফাস্ট করা শুরু করে, যেখানে মোহনবাগান যে অ্যাজ ইউজুয়াল খুব স্লো করছিল, একদম আস্তে আস্তে পাস দিচ্ছিল, নিয়ে বিল্ড আপে যেতে চাইছিল। প্রথম দিকে বিল্ড আপে যেটা আমরা নোটিস করলাম বোথ বেঙ্গালুরু অ্যাজ ওয়েল অ্যাজ মোহনবাগানের ক্ষেত্রে, দুজনেই গোলকিপারকে দুজন দ্বারাই গোলকিপার লং বল দিচ্ছিল, যেখানে বেঙ্গালুরু একটু বেশি কনভার্ট করার চান্সেস পাচ্ছিল। বাট মোহনবাগানের ক্ষেত্রে যেটা দেখলাম, আনলাইক আদার ডেজ, এই সিজনে আনলাইক বলবো না, এই সিজনে পেট্রাটোস স্ট্রাইকারই প্রিডমিনেন্টলি খেলছে, যেখানে স্টুয়ার্ট ওর রোলটা নিয়ে নিয়েছে, যে কারণে হয়তো অ্যাজ পার মাই ওপিনিয়ন ওর গেমটা অতটা ভালো আসছে না। তো স্টুয়ার্ট পেট্রাটোস সামনের দিকে খেলছিল, বাট মোহনবাগান সেরকম কিছু ইউজ করতে পারছিল না। বেঙ্গালুরু অন দি আদার হ্যান্ড যেহেতু এই পেসটা মেনটেন করে রেখেছিল, আর সবথেকে ভালো কথা যেটা বেঙ্গালুরুর ছিল, ওরা কুইক ট্রানজিশনসে যাচ্ছিল, যেখানে মোহনবাগান একেবারেই সেই ট্রানজিশনে যেতে পারছিল না, বরঞ্চ মোহনবাগান গেমের মধ্যে আসতেই প্রচণ্ড টাইম নিচ্ছিল অ্যাজ ইউজুয়াল। তো বেঙ্গালুরু তো ছেড়ে দেবে না এখানে, তো বেঙ্গালুরু এই ট্রানজিশনের সাহায্য নিয়েই সেকেন্ড গোলটা দুর্দান্ত করে, যেখানে ক্রেডিট গোস টু বিনীত সুভাশিসকে প্রায় ফার্স্ট হাফে অনেকভাবেই দুবারই প্রায় বিট করেছে, যেখান থেকে যে সেকেন্ড গোলটা সুরেশ ফিনিশ করে দেয়। এটাও সুরেশের বেঙ্গালুরুর টিম ওয়ার্ক ট্রানজিশন, যেভাবে সুরেশ থার্ড ম্যান রানটা এসে ফিনিশ করে যায়। 2-0 হওয়ার পর থেকে আমরা মোহনবাগানের খেলায় সেভাবে কোনো ইম্প্রুভমেন্ট দেখতে পারলাম না। মোহনবাগান যখন আস্তে আস্তে পরে পেছন থেকে বিল্ড আপ করছিল, আমরা দেখতে পারলাম শুভাশিস কয়েকটা লেফট থেকে বল নিয়ে যাচ্ছে, যেখানে ও যেহেতু আজকে লিস্টন প্রথমে নামেনি, শুভাশিস বোস মাঝে মাঝে ওভারল্যাপিং রান দিচ্ছিল, যেখান থেকে কয়েকটা বল ক্রস দিলেও সেগুলো সেরকম কনভার্ট হচ্ছিল না। নেক্সট আসা যাক, ডান দিক থেকে মোহনবাগানের সেরকমভাবে কোনো অ্যাটাক তৈরি হচ্ছিল না ফার্স্ট হাফে। মনবীর ইজ কমপ্লিটলি আউট অফ ফর্ম, জানি না আদৌ ওই ফর্মে কবে ও ফিরবে। এভাবেই এরম করে করে ফার্স্ট হাফ শেষ হয়। সেকেন্ড হাফের শুরুতে আমরা একটা চেঞ্জেস দেখতে পাই, যেখানে সাহালকে নামানো হয় আই গেস এর জায়গায়, সূর্যবংশীর জায়গায়। আর ওদিক থেকে আমি এটা বুঝতে পারলাম না বিনীতকে কেন চেঞ্জ করলো। বিনীতের চেঞ্জটা আমি সত্যি জানি, তোমরা যদি জানো প্লিজ কমেন্ট করে জানাও। বিনীতের জায়গায় রোহিত জানুকে নামানো হলো। প্রথম দিকে সিমিলারলি মোহনবাগান যদি সাহাল কিছুটা অ্যাটাকিং মাইন্ডসেট নেয়, যাতে অ্যাটাকটা বাড়ে, ও প্রেসিং ওর যে প্রেসটা সেটা কাজে লাগাচ্ছিল, বাট আনফর্চুনেটলি সাহাল একটা চোট পেয়ে যায়, যে কারণে ওকে রিপ্লেস করে থাপাকে নামানো হয়। বাট even after that there was no improvement in Mohanbagan's game. তারপর তোমরা জানোই সেকেন্ড হাফের শুরুতে দীপেন্দু যে ট্যাকেলটা করলো, যেখান থেকে পেনাল্টিটা পায় সুনীল ছেত্রী, পেনাল্টিতে গোল করে এখন আইএসএলের টপ স্কোরার হয়ে গেছে, অল টাইম টপ স্কোরার। ইভেন নট অ্যামাং দি ইন্ডিয়ান্স তো ছিলই, অ্যাজ ওয়েল অ্যাজ অল টাইম, মানে যে কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ার্স খেলেছে তাদের মধ্যে টোটাল 64 গোলস। কনগ্রাচুলেশনস টু সুনীল ছেত্রী। খেলা থেকে আর বেশি কিছু আমার বলার নেই। বেঙ্গালুরু যেরকমভাবে ফুল ডমিনেট করছিল ফার্স্ট হাফে, সেরকমভাবে ডমিনেট করে যায়। আশা করছি সাহালের চোটটা খুব একটা গুরুতর নয়, কারণ মোহনবাগান যেভাবে খেলছে সেখানে সাহালের মতো প্লেয়ার যদি বেরিয়ে যায়, খুব মোহনবাগানের বড় লস। এছাড়া পেট্রাটোসকে বসে আমরা দেখি, পরে ম্যাকলারেনকে নামানো হয়, দীপেন্দুকেও তুলে নেওয়া হয়। দীপেন্দু অলরেডি একটা ইয়েলো কার্ডের ওপর ছিল, কোচ চেষ্টা করছিল যাতে করে কোনোভাবে গোলস আনা যায়, বাট নো ইউজ। মোহনবাগানের প্লেয়ারদের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ স্পেসেস ছিল, স্পেস ইউটিলাইজেশন ঠিকভাবে হচ্ছিল না। যে ফার্স্ট বলগুলো মোহনবাগান পাচ্ছিল সেগুলো এত বাজে ফার্স্ট টাচ নিচ্ছিল, সেখান থেকে সেকেন্ড বলের রিকভার করার প্লেয়ার আসছিল না, যেখানে বেঙ্গালুরু সে সেকেন্ড বলগুলো পেয়ে যাচ্ছিল।
আমি জানি না কীভাবে ইমপ্রুভমেন্ট হবে খেলার। বেসিক প্রচুর ডিফেন্স মানে সেই কম্প্যাক্টনেসই নেই মোহনবাগানের খেলার মধ্যে। প্রচণ্ড স্লপি ডিফেন্স, প্লেয়ারদের মধ্যে ল্যাক অফ কমিউনিকেশনের অভাব, কে জানে না কোথায় আসবে। লিস্টনকে নামানো হলো, লিস্টন নামানোর পর বাদিক থেকে কিছু কিছু অ্যাটাকস আসে, বাট নো ইউজ। লিস্টন যে বলগুলো দিচ্ছিল, কেন দিচ্ছিল, কার পায়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না, স্ট্রাইকাররা বুঝতে পারছে না। পেট্রাটোস কমপ্লিটলি লুকস আউট অফ ফর্ম, হোপ হি কামস ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। সামনে অনেকগুলো ভাইটাল ম্যাচেস আছে। অ্যাজ এ মোহনবাগান ফ্যান আই এম রিয়েলি কনসার্নড অ্যাট দিস পয়েন্ট ইন টাইম যে এই সিজনে অনেক এক্সপেকটেশন ছিল, বাট আনফর্চুনেটলি কেউ ডেলিভার করতে পারছে না। আই নো দ্যাট প্লেয়ার্স আর কেপেবল এনাফ টু ডু ইট। তো যত তাড়াতাড়ি প্লেয়াররা ফর্মে ফিরে তত ভালো। আর যে বাকি মিস্টেক্সগুলো তো আমি বললামই, মোহনবাগানের কোনো ট্রানজিশনে যাচ্ছিল না সেরকমভাবে। এই বছরের থেকেই আমি দেখছি, ফার্স্ট ম্যাচ থেকেই মোহনবাগানের সেই ট্রানজিশনটা নেই। মুম্বাই ম্যাচে ফার্স্ট হাফে তাও কিছুটা ডমিনেশন ছিল, নর্থ ইস্ট ম্যাচ থেকেই আমরা দেখছিলাম সেই এটা নেই। আর সব থেকে বাজে কথা, ডিফেন্সিভলি প্রচুর এরার্স হচ্ছে। বাট জানি না কী হবে, কীভাবে সিজনটাই হবে। সামনে প্রচণ্ড ভাইটাল ম্যাচেস। আমি যে ইস্যুসগুলো বললাম এই ছিল আমার হচ্ছে অ্যানালিসিস। তোমাদের কী কী মনে হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, আর কীভাবে মোহনবাগান ইমপ্রুভ করতে পারে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে, বাই।